নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত। রেসিপিটার জন্য প্রথমে আমি আপেলটাকে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, ঠিক এভাবে। এবার একটি পাত্র নিয়ে নেব, আর এখানে আমি 3 চামচ সুজি নিয়ে নেব। এবার এই সুজির মধ্যে কিছুটা দুধ আমি অ্যাড করে দেব। আমি দুধটা দিয়ে সুজিটা কিছুক্ষণ ভেজাতে দেব। এটা আমি সাইডে রেখে দেব। এবার আরেকটি পাত্রে আমি 2টো ডিম ফাটিয়ে নেব। এটা হেলদি একটা রেসিপি। কিছুদিন আগে একজনের বার্থডেতে বাইরেতে কেক কিনে খেয়ে 10 বছরের বাচ্চা মারা গেছে। যদি বাড়িতে এভাবে হেলদি কেক বানানো যায় তাহলে দোকানে যাওয়ার প্রয়োজন পড়ে না বন্ধুরা। এটা আমি কোনো কিছু কেমিক্যাল ছাড়াই বানাবো। এখানে কোনো সোডা বা কোনো কিছু ইস্ট আমি ব্যবহার করব না। এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছি, আর যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সেই পরিমাণে চিনিটা অ্যাড করে দেবেন। এবার এর মধ্যে আমি 3 চামচ সাদা তেল দেব। এবার একটা ব্লেন্ডের সাহায্যে আমি এটা খুব ভালো করে ফেটে নেব। এমনভাবে ফেটাতে হবে যেন চিনির দানাভাবটা না থাকে, চিনিটা যেন একদম গলে যায়। এটা খুব ভালো করে ফেটান নিতে হবে। এটা যতটা ভালো করে ফেটানো হবে কেকটা ততটাই ভালো হবে। এবার যে দুধে আমি সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। এটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এটা দিয়ে আবার আমি বেশ খানিকক্ষণ ফেটে নেব। এবার এখানে আমি ময়দা দেব। আমি এখানে ময়দাটা চেলে দেব না, আপনারা চাইলে চেলে দিতে পারেন। আমি এখানে ঠিক যতটা ময়দা লাগবে সেই অনুযায়ী দেব, বেশি দেব না। ময়দাটা দিয়ে আমি বেশ খানিকটা ফেটানোর পরে এখানে আমি দুধ অ্যাড করে দেব আর একটু। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি মোটা করা যাবে না, থকথকে মতো রাখতে হবে। ঠিক এভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার যে আপেলগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে আবার এর সাথে ফেটে নেব খুব ভালো করে। আর কেকটা হয়ে যাওয়ার সময় আপেলগুলোর টুকরো যে আছে ওর মধ্যে সেটা বোঝা যাবে না, এর সঙ্গেই মিশে যাবে। এবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, আর তাতে সামান্য আমি একটু সাদা তেল দিয়ে দেব। দিয়ে টিফিন বক্সের চারিদিকটা খুব ভালো করে লাগিয়ে নেব। এবার একটা পেপার এখানে দিয়ে দেবো। এটা আমি ঘরে পেপারটা ছিল দিয়েছি। এবার এই পেপারের মধ্যে আরও একটু তেল আমি লাগিয়ে দেব। আবার বলছি, এটা সম্পূর্ণ হেলদি একটা কেক, এতে আমি কোনো কেমিক্যাল দিইনি। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। দিয়ে এভাবে ঠিক সাজিয়ে নেব। এবারে আরেকটু আপেল কুচি এর ওপর থেকে আমি সাজিয়ে দেব, দেখতে সুন্দর লাগবে। ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। অনেক বাচ্চা আপেল খেতে চায় না, এভাবে বানিয়ে দিলে বাচ্চারা আনন্দ করে খাবে। এবার একটা কুকারের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে কিছুক্ষণ আগে গরম করতে দিয়েছিলাম। এবার যে ডোটা বানিয়ে আমি টিফিন বক্সে রেখেছি সেটা এখানে অ্যাড করে দেব। এটা আমি 40 মিনিটের জন্য হতে দেব। 40 মিনিট পর আমি দেখে নেব কেকটা কতটা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কেকের ওপরটা একদম ফেটে গেছে। একটা কাঠি দিয়ে আমি দেখে নেব এটা হয়ে গিয়েছে কিনা। এটা একদম হয়ে গিয়েছে। এবার এর চারিপাশটা আমি ছুরির সাহায্যে কেটে নেব, নিয়ে একটা প্লেটের ওপরে আমি ঢেলে নেব। ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা।
এবার এর ওপর থেকে আমি একটু মধু ছড়িয়ে দেব। এর আগে বলেছি এটা সম্পূর্ণ হেলদি একটা কেক। আমি এখানে দোকানে যে মধুগুলো পাওয়া যায় সেগুলো এখানে দিয়েছি। আপনাদের কাছে যদি এর থেকে ভালো মধু থাকে তাহলে সেগুলো ইউজ করতে পারেন। আমার হেলদি আপেল কেক রেডি। আর মধুটা দেওয়ার সাথে সাথে ঠিক কতটা দেখতে সুন্দর লেগেছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। কোনো কিছু কেমিক্যাল ছাড়াই, ইটস ছাড়াই, সোডা ছাড়াই আমার হেলদি আপেল কেক রেডি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।